দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির আগামী দিনের রাজনৈতিক কৌশল বুঝতে চায় ব্রিটেন। এজন্য দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুক। বৃহস্পতিবার দুপুর 12:15টায় বারিধারা ব্রিটিশ হাই কমিশন কার্যালয়ে এ বৈঠক হয়। দুপুর 1টা পর্যন্ত চলে বৈঠকটি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ অংশ নেন। অন্যদিকে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে তার পলিটিক্যাল সেকশনের কর্মকর্তারাও ছিলেন। গত 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের এটি ছিল আনুষ্ঠানিক বৈঠক। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ সোহেল। যমুনায় চলছে ডাবল খুশি অফার। এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন। বৈঠকের পর ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের পক্ষে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেখানে মির্জা ফখরুল, আমির খসরু ও শামা ওবায়দের সঙ্গে সারাহ কুকের একটি হাস্যোজ্জ্বল ছবি দেখা যায়। ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, বিএনপির রাজনৈতিক কৌশল জানতে ও বুঝতে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সারাহ কুক। বৈঠকের পর শামা ওবায়দ কালবেলাকে বলেন, ব্রিটিশ হাইকমিশনার আমাদের চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক সূত্র জানায়, বিএনপি নেতারা তাদের দলের আগামী দিনের কর্মকৌশল নিয়ে খোলামেলা কথা বলেছেন ব্রিটিশ প্রতিনিধিদের সাথে। দলের নেতারা সেখানে জানান, শত চেষ্টা করেও বিএনপিকে ভাঙতে পারেনি সরকার বা আওয়ামী লীগ। তারা এখনও ঐক্যবদ্ধ আছে, আর এই ঐক্যের কারণে আগামীর আন্দোলনে তারা সফল হবে বলেও আশা করেন। গেল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা করে লাগাতার আন্দোলন কর্মসূচি দিয়েও শেষ পর্যন্ত তা আটকাতে পারেনি বিএনপি। এতে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হতাশ হয়েছে, ঝিমিয়ে পড়ে সংগঠনটি। দলের নেতাকর্মীরা আশা করেছিল তাদের আন্দোলন দেখে আমেরিকা বা বিদেশিরা হয়তো কোনো উদ্যোগ নেবে, কিন্তু শেষ পর্যন্ত কোনো আন্দোলনই থামাতে পারেনি নির্বাচন। আবার ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ। ঝিমিয়ে পড়া বিএনপিকে চাঙ্গা করতে গেল রমজান মাসেও দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে দলটি। দলের কেন্দ্রীয় কমিটির কিছু শূন্য পদও পূরণ করা হয়েছে। সব মিলিয়ে দলের হাইকমান্ডের বিশ্বাস ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিএনপি। নেতাকর্মীদের মনোবল যখন কিছুটা চাঙ্গা, ঠিক তখনই ব্রিটেনের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করলেন বিএনপির নেতারা। বৈঠকে বিএনপি নেতারা ব্রিটেনের প্রতিনিধি দলকে জানান, ঈদুল ফিতরের পর শিগগিরই যুগপথের শরিকদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করবে বিএনপি। এরপর নতুন নির্বাচনের দাবিতে রাজপথে আবার সক্রিয় হবে দলটি। মাহমুদ সোহেল, কালবেলা।